আপনি দেখছেন বেঙ্গল ফিউশন পডকাস্ট, সঙ্গে আমি অনিন্দিতা। ঈশ্বরের দর্শন করা খুব কঠিন জিনিস নয়। মানুষ উপযুক্ত দর্শন ও বোধের অভাবের জন্য ব্যাপারটাকে কঠিন করে ফেলে। কিন্তু মানুষ আবার ইন্ধন দেয় এই বলে যে তাকে পাওয়া কি এত সহজ? অনেক সাধ্য সাধন করলে তবে তাকে পাওয়া যায়। একমাত্র স্বামীজি দেখিয়ে দিয়ে গেছেন ঈশ্বর দর্শন করা কত সহজ। শুধুমাত্র দেখবার ঐকান্তিক ইচ্ছেটাকে রাখলেই তাকে স্বচক্ষে দেখা ও উপলব্ধি করা সম্ভব। প্রথম কাজ হচ্ছে দেখাটাকে একটু পাল্টে ফেলা। যাকেই তুমি চোখে দেখো না কেন, সবটাই উনি বা ওনার মনে করা। শুধুমাত্র এইটুকু অভ্যাস করলেই হবে। তুমি কত কঠিন কঠিন জিনিস করায়ত্ত করেছ। তুমি পারো না এমন কোনো কাজ নেই। তাহলে সামান্য এইটুকু ভাবতে কেন এত ইতস্তত করছো? তোমাকে এখন এই মুহূর্তে কারোর জন্য কিচ্ছু করতে হবে না। শুধু কায় মনোবাক্যে উপলব্ধি করতে হবে মাত্র। এই সামান্যটুকু তোমার থেকে আশা করা অন্যায় নয়। তুমি দান করে নিজেকে দাতা ভাবতে পারো। তুমি পুজো করে নিজেকে ভক্তিবান ভাবতে পারো। তুমি অর্থশক্তি দিয়ে নিজেকে রাজা ভাবতে পারো। এত যখন তুমি ভাবতে পারো, তাহলে এই সামান্যটুকু ভাবতে এত কুণ্ঠাবোধ করো কেন? এই ভাবনাটুকুর মধ্যে লুকিয়ে আছে জন্ম জন্মান্তরের সংস্কার। তুমি সব ভেবে নিতে পারবে, কিন্তু সবের মধ্যে ঈশ্বর এইটা কিছুতেই চিরস্থায়ী ভাবনায় আনতে পারবে না। কারণ তুমি জন্ম জন্মান্তর এই ভাবনার অভ্যাস থেকে দূরে আছো বলে। আবারও একটা জন্ম পেয়েছ। এই জন্মটাকে হেলায় হারাতে দিও না। শুরু করতে দোষটা কোথায়? শুধু তো ভাবতে বলা হয়েছে, অন্য কঠিন তো কিছু বলা হয়নি। এই ভাবনাটাই হলো সাধনা। তুমি হাজারো পুজো করো, উপবাসকে উপোস বুঝে শরীর পাত করে ফেলো, প্রচুর অর্থ ব্যয় করে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াও, কিছুতেই কিছু হবে না যদি না সমস্ত কিছুর মধ্যে তাকে উপলব্ধি করতে পারো। সুযোগ যখন পেয়েছ, হাতছাড়া করো না। কিচ্ছু করতে হবে না, কোথাও যেতে হবে না। শুধুমাত্র এইটুকু ভাবতে হবে, তোমার উপলব্ধি ও চোখে যা দৃশ্যমান সবই তার সম্পত্তি। আর যেসব প্রাণীদের চোখে দেখছো, সবই তিনি নানা রূপে। ব্যাস এইটুকু করতে পারলেই তুমি সাধক। আর এই উপলব্ধি বা ভাবনা যেদিন তোমার কর্মে প্রকাশ পাবে, সেই দিন তোমার সিদ্ধি লাভ। তবে খেয়াল রাখতে হবে পুরো ব্যাপারটাই যেন নিরবিচ্ছিন্ন থাকে। তুমি একটু চেষ্টা করলেই পারবে। তোমাকে পারতেই হবে, আজ নয়তো কাল। তা না হলে তোমার মুক্তি নেই। আবারও নরক যন্ত্রণা ভোগ করতে আসতে হবে এই ধরায়। তোমার মুক্তির পথ তোমার হাতের মুঠোয়। চোখ বন্ধ করে দেখা অভ্যাস করো। চোখ খুললেই ঈশ্বর।